হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মিঠুর লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা। আজকে আরেকটি নতুন ভিডিও তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার। তো কালকে বৃষ্টি হয়েছিল প্রচুর, সকালের দিকে রোদ্দুর ছিল দেখে অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো সেইগুলো হাফ হাফ শুকিয়েছিল। এখন ঘরে রেখে দিলে না ওগুলো গন্ধ হয়ে যাবে, তার জন্য দেখলাম যে মেঘলাও করছে, আবার হালকা হালকা রোদ্দুরও মাঝে মাঝে উঠছে আর হাওয়াও দিচ্ছে। তো ভাবলাম জামা কাপড়গুলো থাকলে শুকিয়েও যাবে এখানে, আর ঘরে রেখে দিলে কেমন একটা গন্ধ হয়। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আশা করছি পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবে। চলো দেখা যাক আজকে কি হয়। বেগুনটা কে বলছে ও কি স্বাদ, ও বিচি বেগুন। তারপরে বলছে তিতো লাগছে, তিতো লাগছে, তার হচ্ছে লক্ষ লক্ষ বিচি। তাহলে কি করে মানুষে পারবে বলতো? এবার দেখাও বিচি কত। দেখো না, যদি এরা দেখো নরম একদম লক্ষ লক্ষ বেগুন নরম, বিচি ভর্তি, কি করে সম্ভব তুই বল আমাকে। তাহলে আজকে সকাল থেকে বেগুন বেগুন করছি, আজকে বেগুনেরই পিন্ডি চটকাবো। এই যে এত বেগুন রয়েছে গ্যাপে, এইসব বেগুন বেগুনের বাজারে এই জন্য তো আমি করি না, সব নষ্ট হয়ে যাবে। বাজার যখন আনলে তখন নষ্ট হয়ে যায়। 2-3 দিন পর পর বেগুন এনেছিস, মাথাটা খারাপ করিস না বেশি, ওরকম উল্টোপাল্টা কথা বলিস। যেই নষ্ট হয়ে যাবে, আর যখনই আনবো না তারপর বলবে এই নেই ওই নেই, বাজার নেই, তরকারি নেই। আগে যে বলছিলাম না তরকারি আনলে পরে তারপর বলবে নেই। সকালবেলা উঠে মাথাটারে গরম করিস না, বুঝলি? এই দেখো পটল, দেখো এই যে তোর পটল, এই যে পটল, উচ্ছে পটল সব আনা রেডি করা, এটা পরে না। আমি বলেছি একটা চট মারো, করি না মানে প্রত্যেকদিন আজকে রান্নাই করব না। না আজকে আমি এই তরকারিগুলো অনেক দিন হয়েছে, প্রায় 3-4 দিন হয়ে গেছে, খাও বললো না, 3-4 দিন হয়ে গেছে। এই আজকে না সে কাকা ছিল, সেই সময় কাকা দেখে গেছে বাজার, আবার বলছিল ভালো বাজার করে এনেছে হতো। কাকা গেছে কবে? আচ্ছা ঠিক আছে, তোরা এত কথা আমি শুনতে চাই না। এবার আজকে পটল ভাজি হবে। হিমা এত লাইট জ্বলছে কেন এখানে? এত লাইট জ্বলছে, এই লাইটটা তোরা জ্বালিয়েছিস, সব নিভাইতে পারছিস না? যে এতগুলো লাইট জ্বলছে যখন, তাহলে নিভিয়ে দেই। আরে আমি তো তোমার কিসের জন্য? ও এই লাইটটা। এখানে পটল ভাজা করছি, আর আজকে রান্না করব কি জানো তো, খুব সুন্দর জিনিস আজকে রান্না করব। আজকে এত ভালো জিনিস রান্না করব যে এটা সবাই খুব ভালো খায়, আর দুর্দান্ত রেসিপি কিন্তু আজকে। আর আজকে একটা বিশেষ দিন আর বিশেষ একটা সুখবর তোমাদের সাথে কিন্তু আমার জানানোর আছে। অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো। সুখবরটা যদি তোমরা জানতে চাও আর সুখবরটা যদি তোমরা দেখতে চাও, দেখাবো, জানাবো। তো চলো, এখন আমি পটল ভেজে নিলাম, এবারে ভাজছি আলু, আর সবার প্রথমে ভেজে নিয়েছিলাম বেগুন, আর তারপরে আর করে যাচ্ছি। দেখেছো তো আমার এত খুশির দিন। আর কি হয়েছে? জীবন বেরিয়ে গেছে আজকে বাজার আনতে। আজকে তো রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ বলছি আজকে তো রেকর্ড করে দিলি। ওই আকাশ তো ভালোই পরিষ্কার। কোথায়? বাইরে দেখো। বাজারের ব্যাগগুলো এনে দুখানা ব্যাগ যে যার মতন দেখো ফেলালো, দেখো। আবার এই ব্যাগটা তো ছিঁড়ে গেছে রে, এই যে ওর লোড নিতে পারছে না। এই সাইড দিয়ে ছিঁড়ে গেছে, এই যে এটাও বের করেও রাখে না, বাজার থেকে আসবে এসে এরম করে রেখে দেবে। আমি যেন একেবারে দেখি আগে সব জিনিস এনেছিস কি। জিরে, গোটা জিরে ঠিক আছে, চা ঠিক আছে, এটার মধ্যে আর কি বেল, বেল এবার কি ফাটিয়ে দেখিয়ে দিয়েছে নাকি? সেই লোক ফেরত দিয়েছে? বেল দুটো এমনি দিয়েছে নাকি আবার পয়সা নিয়েছে? দুটো বেলই ফাটিয়ে দেখিয়ে দিয়েছে।
দেখো দিনি জ্বালা, সর্ষের তেল, আলু, রসুন। ঠিক আছে ও মা, আর কি বলেছিলাম, আর একটা যেন কি বলেছিলাম মনে আসছে না আমার, হারপিক বলেছিলাম। হারপিকটাই বাবারে বলছিলাম, ভুলে গেছি কি একটা বলেছিল, মনে করতে পারছি না, এইবার মনে পড়লো হারপিকটা। তো কি বাজার নিয়ে এসছে ওকে সবটাই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো এখানে ডিমটা রান্না করেছি, দেখো কেমন হয়েছে। ডিমটা কার ভালো লাগে আর কার ভালো লাগে না, আমার তো মনে হয় 100 জনের মধ্যে 100 জনই, আর কিছু ভালো না লাগুক আর না লাগুক, ডিমটা লাগেই। তো চলো আমি বাকি কাজগুলো সেরে নেই, স্নান করে এসেছি আর ভাতটাও এখানে উবুর দিয়ে দিয়েছি। এখন আমরা খেতে বসবো, গরম গরম ডিমের ঝোল, ডাল, তো আরো অনেক কিছুই আছে, তোমাদের সাথে চলো দেখাই গিয়ে আর কি কি রান্না করেছি। ফাইনালি রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। বেগুন পোস্ত আছে এখানটায়, বেগুন পোস্তটা কিন্তু হেভি লাগে খেতে। আর এখানে উচ্ছে দিয়ে মুগ ডাল আছে, কারণ আজকে শুক্রবার, নিরামিষ আমিষ আমাকে দুটোই করতে হয়েছে। তো এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ডালের সাথে আর কি সব রকমের ভাজা করেছি। ভাজাটা বেশ ডাল দিয়ে খেতে ভালোই লাগে। আর এখানে তো ডিমটা আমাদের জন্য করেছি, ডিমটা একদম রেডি হয়ে গেছে গরম গরম, এবার খেতে বসবো। তো বাড়ির লোকের সবার খাওয়া হয়ে গেছে আর এখন দেখো আমি খেতে বসেছি। তো পরে যখন আমি ভিডিওটি এডিট করতে যাই তখন দেখি আমার মুখটাই ভালো করে দেখা যাচ্ছিল না, জানো তো। একা একা ভিডিও সেটিং করেছি, ঘরে কেউ ছিল না, আমি যে কাউকে জিজ্ঞেস করবো যে দেখ তো আমাকে ভালো করে দেখা যাচ্ছে কিনা, তো সেটাও আমি আর জিজ্ঞেস করিনি। আর খেতে বসে বারবার উঠতেও নেই, তার জন্য ভাবলাম যে সেট করে বসি, যা হয় হবে। তো যাই হোক, ভাতটা দেখো আমি কোনো কিছুই নিলাম না, দেখলেই তো আমি কি কি রান্না করেছি, তো কোনো কিছুই আমি নিলাম না, কারণ এই ডিম হলে আমার আর কোনো কিছুই চাই না। ডিম দিয়ে দুটো আলু নিয়েছিলাম, একটা আলু দিয়ে বেশ করে মেখে নিয়েছি জানো তো, আর ডিমটা দিয়ে খাচ্ছি। চলো খাওয়া দাওয়া সেরে নেই। তো আমি এখন যাচ্ছি কোথায় বলো তো, চলো আমার সাথে, তোমরা অবশ্যই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি। তো একদম কিন্তু মানে ভিডিওটা একটুও কিন্তু মানে স্কিপ করে দেখবে না, ঠিক আছে? তো তাহলে কিন্তু পুরোটাই মানে মিস করে যাবে তোমরা। আমি কোথায় যাচ্ছি, এখন বেরিয়েছি, কোথায় যেতে বেরিয়েছি, ভোর গাড়িতে করে যাব, বউ যাচ্ছে আমার সাথে। তো দেখো আমি চলে এসেছি কোথায়, এটা তোমরা বুঝতে পারছো? তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে নার্সিং হোম। আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, দেখো এখানে আমার বোনকে তো সবাই চেনো, আমার ভিডিও যারা দেখো আর কি। আর পাশে আছে হলো আমার বোনের যে ছেলের বউ, মানে আমার বৌমাও হয়, তো তারই আর কি বোনেরা। আমরা এখন অপেক্ষায় রয়েছি, তো বুঝতেই পেরেছো। আর এখানে দেখো আমরা সবাই বসে আছি আর নার্সিং হোমে। তো এখানে মায়ের একটা খুব সুন্দর মূর্তিটা, মায়ের একদম দক্ষিণেশ্বরের মা কালীর মতন মূর্তি, মানে যেখানেই যাও না তুমি, ভগবান তো আছেই, তাই না? ভগবান ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। ঠিক আছে তো, যাক তোর বুড়ো বয়সের বন্দোবস্তটা হয়ে গেল। বুড়ো বয়সে আর তো চিন্তা নেই, এই বউ ডিভোর্স হয়ে গেলে আর একটা বউ হয়ে গেল। সব হয়ে গেছে, বাপ হয়ে গেছে, নাতি হয়ে গেছে, তো অবশেষে সেই সময়টা হয়ে গেছে। দেখো নাতি বা নাতনি হয়েছে সেটা আমি এখন বলছি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও নাতি কি নাতনি। একদম দেখাতে দিচ্ছে না জানো তো, একটু সময় আমাদেরকে দেখালো। এবার আমরা দোকানে গিয়ে, পাশের একটা দোকানে গিয়ে সবাই মিলে মিষ্টি খাওয়া দাওয়া করছি। এখানে তোমরা সবাইকে দেখে নাও, এখানে সবাই আছে, মানে আমার বড় ছেলে, মানে আমার বোনের ছেলে কে আমি বড় ছেলে বলি, বড় ছেলের মাসি, বড় মাসি, ছোট মাসি, মা, তারপরে শ্বশুর মশাই, শাশুড়ি মা, শালিরা, আর হলো আমাদের মেয়ে জামাইও চলে এসেছে ষষ্ঠীতে। ষষ্ঠী আজকে, ষষ্ঠীর দিনকেই হলো নাতি বা নাতনি, যেটাই তোমরা কমেন্ট করে বলবে, তারপরে আমি বলবো কি হয়েছে। তো সেই ষষ্ঠীতে ওরাও একদম সোজা এখানে চলে এসেছে খবর পেয়ে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়িতে চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে রাত্রিবেলা এখন আবার যাচ্ছি বোনের বাড়িতে, জামাই রয়েছে, মেয়ে রয়েছে ষষ্ঠী করতে। তো আজকের মতন সবাইকে টাটা।